হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5। তো দেখো তোমাদের এই বইটা মানে হচ্ছে রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ আর নবগণিত। এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের ভিডিও নাম্বার 141 নাম্বার ভিডিও আমি স্টার্ট করছি। তো আগের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই অবশ্যই দেখেছো। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে? তো প্রশ্নমালা 16 এর গড় নির্ণয় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ভিডিও এখানে আজ তৈরি হচ্ছে। এখানে হচ্ছে 5-এর দাগের অঙ্কটা এরকমই আছে যে একটি ঘড়ি প্রথম দিন 4 মিনিট, দ্বিতীয় দিন 3 মিনিট এবং তৃতীয় দিন 6 মিনিট ফাস্ট হইল। উহা গড়ে দিনে কত ফাস্ট হইয়াছিল। তাহলে অঙ্কটা সমাধান এভাবে করতে হবে, সহজ অঙ্ক। ঘড়িটি প্রথম দিনে ফাস্ট হইয়াছিল সমান 4 মিনিট। ঘড়িটি দ্বিতীয় দিনে ফাস্ট হইয়াছিল সমান কত মিনিট? 3 মিনিট। ঘড়িটি তৃতীয় দিনে ফাস্ট হইয়াছিল কত? 6 মিনিট। অতএব ঘড়িটি তিন দিনে মোট ফাস্ট হইয়াছিল। তাহলে এগুলো যোগ করতে হবে। 6 4 10 আর 3 13 মিনিট। এবার বলছে যে উহা গড়ে দিনে কত ফাস্ট হইয়াছিল। তাহলে ঘড়িটি 3 দিনে ঘড়িটি লিখতে হবে এভাবে। ঘড়িটি দিনে 3 দিনে গড়ে ফাস্ট হয়েছিল, মানে ওই 3 দিনে গড়ে ফাস্ট হয়েছিল। তাহলে এখানে 1 2 3 মানে নাম্বার আছে 3টে, তার মানে 3 দিয়ে ভাগ করতে হবে। 13/3 এত মিনিট। তাহলে কত হচ্ছে? এটা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নে পরিণত। 3 4 12 1 সমান 4 পূর্ণ 1/3 মিনিট। তাহলে 4 মিনিট 1/3 মিনিট এইভাবে ভাগ ভাগ করে লিখতে হবে। সমান 4 মিনিট 1/3 মিনিটকে সেকেন্ডে পরিণত করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, এত সেকেন্ড। 3 20 60 সমান 4 মিনিট 20 সেকেন্ড। এটা হলো আনসার। একদম সহজ অঙ্ক। তাহলে এইভাবে অঙ্কটা তোমাদের করতে হবে। তাহলে 3 দিনে, এখানে ইংলিশে হয়ে গেছে, বাংলায় হবে। 3 দিনে গড়ে ঘড়িটি ফাস্ট হয়েছিল 13/3। 13/3কে আমরা, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ প্রকাশ করলাম। করে নিয়ে এবার 4 পূর্ণ 1/3কে এভাবে লেখা যায় 4 মিনিট 1/3 মিনিট। আবার 1/3 মিনিটকে এখানে যেহেতু ভগ্নাংশ আমরা রাখবো না, তাহলে আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওই জন্য 60 দিয়ে এখানে গুণ করে দিলাম। তাহলে 4 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে?
এর পরের অঙ্ক দেখো, এর পরের অঙ্ক দেখো, এরকম লেখা আছে যে মানে 6 দাগের অঙ্ক, রথের সময় প্রথম দিনে 16,789 জন লোক, কমা দ্বিতীয় দিনে 27,122 জন এবং তৃতীয় দিনে 30,000 জন পুরী গেল, গড়ে দিন কয়জন পুরী গেল। এখানে দিন লেখা আছে, তো ওটা দিনে এখানে মানে হচ্ছে লিখতে হবে দিনে, গড়ে দিনে কয়জন পুরী গেল। একই মানে একই অঙ্ক, আগের মতো 3টে যোগ করতে হবে, যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম দিনে পুরী গিয়েছিল কতজন? 16,789 জন। দ্বিতীয় দিন পুরী গিয়েছিল 27,122 জন এবং তৃতীয় দিনে পুরী গিয়েছিল কত? 30,000 জন। 3 দিনে লিখতে হবে, অতএব 3 দিনে পুরী গিয়েছিল মোট সমান 9 দিয়ে 11 হাতে 1, আর যদি 10 একে 11 থাকলে 1, 1 আর 2, 7 দিয়ে 9, 7 আর 6 13 থাকলে 1, এদিকে 4 আর 2 6, একে 7। ঠিক আছে। 73,911 জন, 73,911 জন। তাহলে 3 দিনে পুরী গিয়েছিল গড়ে, তাহলে কত নাম্বার, এখানে সংখ্যা কটা? 3টে, তাহলে আমি 3 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 73,911কে ভাগ করতে হবে 3 দিয়ে, এতজন। তাহলে ভাগটা দেখো, এখানে দেখানো যাক 73,911 জন। 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6, 3 4 12, 3 6 18, 3 থেকে 9, 3 7 21, তাহলে 24,637 জন। তাহলে 3 দিনে পুরী গিয়েছিল মোট 24,637 জন, এটা হলো আনসার। তাহলে অবশ্যই বুঝতে পারলে অঙ্কগুলো খুবই সহজ আছে, যে যোগ করে দিয়ে এবার যে কটা নাম্বার সেই কটা নাম্বার সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও নাম্বার 141 এই পর্যন্ত থাকবে। এরপরে 7 দাগ থেকে আমি 142 নম্বর ভিডিও করব। তো এর পরে ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে।